প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দিও দিয়েছে মেজর মোহাম্মদ মুজাফফর হোসেন। প্রেসিডেন্ট জিয়ার ঘাতক মুজাফফরের এক স্বীকারোক্তিতে কিন্তু তোলপাড় পুরো রাজনৈতিক অঙ্গন। ফেঁসে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এখন যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় আছে, গ্রেপ্তার মুজাফফরের কাছে জিয়া হত্যাকাণ্ডের পেছনে কারা কারা কিভাবে জড়িত ছিল তার স্বচ্ছতার সাথে সামনে আনা দরকার। গোয়েন্দারা নিশ্চয়ই মুজাফফরকে জিজ্ঞাসাবাদ করছেন। মুজাফফরের ওপর যে লেভেলের ডিম থেরাপি চলছে তাতে সে সব সত্যই কিন্তু উগরে দিতে বাধ্য। আর সে মুখ খুলেই বেরিয়ে আসবে 1981 সালে সেই ভয়ঙ্কর 13 দিনের মাস্টার প্ল্যান। দেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাতক মুজাফফর রিমান্ডে এক স্বীকারোক্তিকে কেন্দ্র করে কিন্তু পুরো তোলপাড় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গন। কি স্বীকারোক্তি দিয়েছে মুজাফফর, যার কারণে দর্শক পুরো রাজনৈতিক অঙ্গন একেবারে তোলপাড় কাণ্ড শুরু হয়ে গেছে। কার কার নাম প্রকাশ করেছে এই জিয়ার ঘটনার সঙ্গে দর্শক, কারা কারা যুক্ত রয়েছে, তাও আবার নিজের দলের ভিতরে, অর্থাৎ বিএনপির যে কুশীলবরা রয়েছে দর্শক, তাদের ভিতর থেকে কিন্তু জিয়াকে সরিয়ে দিতে চেয়েছিল সে সময়, এমনটাই কিন্তু জানিয়েছে দর্শক এই ঘাতক মুজাফফর। তবে তার নামগুলি কি কি, কার কার নাম প্রকাশ করেছে মুজাফফর, হ্যাঁ দর্শক শ্রোতা, সেটাই কিন্তু আজকে আপনাদের একেবারে বিস্তারিত প্রমাণ সহ আমরা দেখাবো, যেটা দেখলে দর্শক আপনার রীতিমতো আপনার চোখ কিন্তু একেবারে কপাল উঠতে বাধ্য হবে। কারণ একেবারে চাঞ্চল্যকর একটি খবর নিয়ে কিন্তু আপনাদের মাঝে আজকে আমরা হাজির হয়েছি। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, একটু অপেক্ষা করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, তবেই কিন্তু আজকের এই খুবই গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একেবারে ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আর বিস্তারিত আলোচনা করব আমরা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নন্দিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান 1981 সালের 30 মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে শহীদ হয়েছিলেন। প্রেসিডেন্টের হওয়া ও লাশ গায়েব করার পেছনে ভূমিকা ছিল সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মুজাফফর হোসেনের। সে সময় তিনি ছিলেন সেনাবাহিনীর একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা। হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ 45 বছর পর বুধবার রাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এরপর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। প্রেসিডেন্ট হত্যায় যে 18 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে ফাঁসি ও বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছিল তার অন্যতম মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর। দীর্ঘ 4.5 দশক ভারতে পলাতক থেকে নাম পরিবর্তন করে মাঝে মাঝে দেশে আসছিলেন এই ঘাতক, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন সরকার চাইলে দ্রুতই তার সাজা কার্যকর হবে, সেনা আইনের আওতায় সেটা করা হবে। 1981 সালের 30 মে ভোররাতে চট্টগ্রাম সেনানিবাস থেকে একদল সেনা কর্মকর্তা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সামরিক বাহনে চেপে বেরিয়ে আসেন। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেনা সদস্যদের গন্তব্য 7 কিলোমিটার দূরে শহরের কেন্দ্রস্থল কাজীর দেউরিতে অবস্থিত সার্কিট হাউস। ব্রিটিশ আমলে গড়া বাংলো প্যাটার্নের দৃষ্টিনন্দন 3 তলা এই ভবনে তখন অবস্থান করছিলেন সে সময়ের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক। আগের দিন তিনি এখানে গিয়েছিলেন রাজধানী থেকে স্থানীয় বিএনপিতে চলতে থাকা কোন্দল মেটাতে। সেই সার্কিট হাউসটি তার রক্তে রঞ্জিত হয়েছে অভিশপ্ত। ঘাতকদের মাত্র 9 মিনিটের অপারেশনে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইতিহাসের কলঙ্কিত অধ্যায় সেই ভয়াবহ হত্যাকাণ্ডে অন্যান্যদের সঙ্গে জড়িত ছিলেন গ্রেপ্তার হওয়া মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন। তিনি ভোর 4:30টার কিছু পরে চট্টগ্রাম সেনানিবাসের 24 ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড। পরে প্রেসিডেন্ট সহ 3 জনের লাশ গুম করার উদ্দেশ্যে পাহাড়ে একটি গর্ত খুঁড়ে একসঙ্গে মাটি চাপা দেন এই ঘাতক মুজাফফর। প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড নিয়ে অনেক অনুসন্ধান হয়েছে। সেনাবাহিনী, সরকার ও সাংবাদিকরা রহস্য ভেদ করার চেষ্টা করেছেন। অনুসন্ধানে উঠে আসে জঘন্য সেই হত্যাকাণ্ডের পর মেজর মুজাফফরের নেতৃত্বে একটি দল লাশ গায়েব করেন। গহীন জঙ্গলের একটি টিলায় হেলা ফেলায় প্রেসিডেন্ট জিয়া ও অন্য 2 সেনা কর্মকর্তার লাশ মাটি চাপা দিয়ে আসেন। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ব্রিগেডিয়ার হান্নান শাহর নেতৃত্বে একটি দল সেখান থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসেন এবং হেলিকপ্টারে করে ঢাকায় পাঠান। বিগত 45 বছরে দেশে বিদেশে কখনো প্রকাশ্যে কখনো গা ঢাকা দিয়ে থাকা অবস্থায় সাক্ষাৎকার দিয়ে ঘাতক মুজাফফর প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার লাশ দাফন সম্পর্কে নিজের মতো করে নানা বয়ান দেন। জিয়াউর রহমানের হত্যার যৌক্তিকতা প্রতিষ্ঠারও চেষ্টা করেন বিভিন্ন সময় দেয়া বক্তব্যে। অনুসন্ধানে জানা যায় যে চট্টগ্রাম সেনানিবাস থেকে 29 দিবাগত রাত ও 30 মের ভোর রাত 3:30টায় 3টি গাড়ি নিয়ে 16 জন সেনা কর্মকর্তা রওনা হন। প্রেসিডেন্ট জিয়া তখন সার্কিট হাউসে ঘুমিয়ে গুলি করতে করতে তাদের একটি দল দোতলায় উঠে যায়। গোলাগুলির শব্দ শুনে বাইরে কি হচ্ছে দরজা ফাঁক করে দেখার চেষ্টা করেন হতচকিত প্রেসিডেন্ট জিয়া। তখন গর্জে ওঠে আততায়ীর হাতের আগ্নেয়াস্ত্র।
9 মিনিটেই তারা কিলিং অপারেশন শেষ করে। ভোর 4:30টার কিছু পরে চট্টগ্রাম সেনানিবাসের 24 ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ঘাতক মেজর মোজাফফর হোসেন ফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড। অনুসন্ধান বলছে, প্রেসিডেন্ট পরিস্থিতি বুঝতে দরজা খুলতেই ঘাতক দলের এক সামরিক কর্মকর্তা তার স্টেন গানের এক ম্যাগাজিন গুলি পুরোটাই প্রেসিডেন্ট জিয়ার উপর চালিয়ে দেন। মেশিন গানের ব্রাশ ফায়ারে জিয়াউর রহমানের মুখের এক পাশ পুড়ে গিয়েছিল, একটি চোখ কোটর থেকে বেরিয়ে এসেছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ 3 সেনা কর্মকর্তার লাশ একটি সামরিক পিকআপ ভ্যানে তুলে দাফনের উদ্দেশ্যে রওনা দেন মেজর শওকত ও মেজর মোজাফফর। মেজর অবসরপ্রাপ্ত রেজা বলেন, ওরা 3টা ডেড বডি ওদের গাড়িতে ওঠালো, আর আমি আমার লোকগুলোকে অস্ত্র জমা রাখার পর আমার গাড়িতে ওঠালাম। মেজর শওকতের নেতৃত্বে ওরা চলে গেল কবর দিতে, আর আমি চলে গেলাম ডিভিশনাল হেডকোয়ার্টারে। মেজর শওকত, মেজর মোজাফফর সহ আরো কয়েকজন সেনা সদস্যকে সঙ্গে করে জিয়াউর রহমানের লাশ নিয়ে রাঙ্গুনিয়ার পাহাড়ে চলে যান। নির্জন পাহাড়ের পাদদেশে একটি গর্ত করে সেখানে জিয়াউর রহমান, কর্নেল আহসান এবং ক্যাপ্টেন হাফিজের লাশ মাটি চাপা দিয়ে আসেন তারা। 2 দিন পর 1 জুন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ চট্টগ্রামের সেই পাহাড় থেকে লাশ উদ্ধার করেন। প্রেসিডেন্ট জিয়া কাণ্ডের পরবর্তী পত্রপত্রিকার খবর এবং পরবর্তীকালের বিভিন্ন অনুসন্ধান থেকে জানা যায় আরো কিছু তথ্য। মেজর শওকতকে দায়িত্ব দেওয়া হলেও পরে মূলত লাশ গায়েব বা ঘাতকদের ভাষায় মাটি চাপা দেওয়ার দায়িত্ব পালন করেন মেজর মোজাফফর। পরে মেজর মোজাফফর বিভিন্ন সাক্ষাৎকারে দাবি করেছিলেন, কর্নেল মতিউর তাকে নির্দেশ দিয়েছিলেন জিয়ার লাশ সার্কিট হাউস থেকে নিয়ে চট্টগ্রামের কোনো পাহাড়ের খাদে ফেলে দিয়ে আসতে। তার ভাষ্য, কিন্তু পাহাড়ের কোনো খাদে না ফেলে রাঙ্গুনিয়ার এক গ্রামের কাছে সমতলে গ্রামবাসীর সহযোগিতায় কবর দিয়েছিলেন। সেই গ্রামের নাম পাথরঘাটা। গ্রামবাসীর সহায়তায় তাদের কোদাল খুন্তি দিয়ে গর্ত খুঁড়ে একই গর্তে 3 জনের লাশ সমাহিত করে রেখে আসেন বলে জানান মেজর মোজাফফর। এ বিষয়ে পরে বিএনপি সিনিয়র নেতা মরহুম ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ কথা বলেছিলেন বিবিসির সাংবাদিক কাদির কল্লোলের সঙ্গে। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সময় হান্নান শাহ ব্রিগেডিয়ার পদমর্যাদায় চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে কর্মরত ছিলেন। বিবিসিকে দেয়া সেই সাক্ষাৎকারে হান্নান শাহ বলেন, জিয়াউদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতি সাত্তার দায়িত্ব নিয়ে 30 মে দুপুরের দিকে রেডিও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। চট্টগ্রাম ক্যান্টনমেন্টে যে যুদ্ধ পরিস্থিতি ছিল সেটা তার পরের দিন দ্রুত পাল্টাতে থাকে। 30 মে অনেক সেনা কর্মকর্তার মতো হান্নান শাহকেও মিলিটারি একাডেমি থেকে ডেকে নিয়ে বিদ্রোহের পক্ষে সমর্থন চাওয়া হয়েছিল, কিন্তু হান্নান শাহ তাতে অপারগতা প্রকাশ করেন। অভ্যুত্থান ও ক্ষমতা দখলের চেষ্টা ব্যর্থ হবার পর 31 মে ঢাকার সঙ্গে সমঝোতার জন্য মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে অনুরোধ করা হয় হান্নান শাহকে। সাক্ষাৎকারে হান্নান শাহ বলেন, তিনি নিজে থেকেই জিয়ার লাশ খুঁজছিলেন। তখন লাশ খোঁজার মূল দায়িত্ব পড়েছিল তৎকালীন ফটিকছড়ি সার্কেলের সার্কেল ইন্সপেক্টর গোলাম কুদ্দুসের উপর। পরবর্তী সময় যিনি ওসি কুদ্দুস নামে পরিচিতি পান। এই গোলাম কুদ্দুস পরে পলায়নরত মেজর জেনারেল মঞ্জুরকেও আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিলেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হান্নান শাহ জানান, নানা ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তিনি নিজ থেকেই 1 জুন জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বের হয়েছিলেন। তার সঙ্গে ছিলেন কয়েকজন সিপাহী, একটা ওয়্যারলেস সেট এবং একটি স্ট্রেচার। হান্নান শাহ ওই সাক্ষাৎকারে জানান, তারা কাপ্তাই রাস্তার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। একটি অনুমানের উপর ভিত্তি করে নতুন কবরের সন্ধান করছিলেন তারা। তখন একজন গ্রামবাসী এসে তাদের জিজ্ঞেস করেন তারা কি খুঁজছেন। ব্রিগেডিয়ার হান্নান শাহ ওই গ্রামবাসীকে জিজ্ঞেস করেন সেনাবাহিনীর সদস্যরা সেখানে কোনো ব্যক্তিকে সম্প্রতি দাফন করেছেন কিনা। তখন সেই গ্রামবাসী একটি ছোট্ট পাহাড় দেখিয়ে দিয়ে জানান, কয়েকদিন আগে সেনারা সেখানে একজনকে কবর দিয়েছেন, তবে গ্রামবাসীর কোনো ধারণা নেই কাকে সেখানে কবর দেওয়া হয়েছে। গ্রামবাসীর দেওয়া তথ্য অনুযায়ী হান্নান শাহ সৈন্যদের নিয়ে সেখানে গিয়ে দেখেন নতুন মাটিতে চাপা দেওয়া একটি কবর। সেখানে মাটি খুঁড়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরো 2 সেনা কর্মকর্তার লাশ দেখতে পান তারা। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কফিন তুলে চট্টগ্রাম সেনানিবাসে আনা হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে তার ঢাকায় পাঠানো হয়। লেখক ও গবেষক আনোয়ার কবির এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জিয়াউর রহমানের পর মেজর মোজাফফরের সঙ্গে তার একাধিকবার কথা হয়েছে। তিনি জিয়াউর রহমানের লাশ সম্পর্কে বলেছেন, লাশের একটা অংশ, বিশেষ করে মুখের একাংশ প্রায় উড়ে গিয়েছিল। এখন যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় আছে, গ্রেপ্তার মোজাফফরের কাছে জিয়া হত্যাকাণ্ডের পেছনে কারা কারা কিভাবে জড়িত ছিল তার স্বচ্ছতার সাথে সামনে আনা দরকার। গোয়েন্দারা নিশ্চয়ই মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করছেন বা করবেন। তাতে কি পাওয়া গেল তা প্রকাশ করা হলে অন্ধকার থেকে অনেক কিছু আলোতে আসতে পারে। দর্শক, প্রেসিডেন্ট জিয়া কিন্তু শুধু বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন সেটাই কিন্তু নয়, বহির্বিশ্বে তার যে একটা সম্মান, এমনকি বহির্বিশ্বের যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারাই ছিল তারা সকলেই কিন্তু এই প্রেসিডেন্ট জিয়াকে কিন্তু মানত, আর সেটাই কিন্তু সহ করতে পারছিল না ভারত। এমনকি দর্শক, বহির্বিশ্বে জিয়ার যে সম্মান, তাকে যেভাবে স্নেহ করতে বহির্বিশ্বের রাষ্ট্রপ্রধানরা, সেটাও কিন্তু সহ করতে পারছিল না এই পার্শ্ববর্তী দেশ ভারতের যে কুশীলবরা রয়েছে দর্শক তারা।
আর সেটা সূত্র ধরেই কিন্তু দর্শক বাংলাদেশের উপর আধিপত্য চালাতে পারছিল না, সেটা সূত্র ধরেই কিন্তু মেজর জিয়াকে সরিয়ে দিয়েছে দুনিয়া থেকে গভীর একটা মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে। তবে এতে মেজর জিয়ার সঙ্গে বেইমানি করেছে বাংলাদেশের কিছু ঘাতক, এমনকি কিছু বিপদগামী সেনা কর্মকর্তা। আর তাদের বেইমানির কারণে কিন্তু বাংলাদেশ এত বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। অর্থাৎ মেজর জিয়া, প্রেসিডেন্ট জিয়া যদি এতদিন বাদ বেঁচে থাকতো, অথবা আরো 81 সাল নয়, অন্ততপক্ষে 2000 সাল অথবা 2010 সাল পর্যন্ত যদি বেঁচে থাকতো, তাকে দিয়ে বাংলাদেশ আরো অত্যন্ত দর্শক উন্নত হতে পারতো। এমনকি বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান কিন্তু আরো অনেক বেড়ে যেত। দর্শক শ্রোতা, যেটা কিন্তু আপনারা রিপোর্ট দেখে কিন্তু বিস্তারিত বুঝতে পেরেছেন এবং ইঙ্গিত পেয়েছেন যে আসলে বাংলাদেশের জন্য প্রেসিডেন্ট জি আসলে কি ছিল। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই রিপোর্টটি সম্পর্কে এমনকি বিস্তারিত তথ্যগুলি দেখার পর এ সম্পর্কে আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের এই 1 লাইন 2 লাইনের মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্ত দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।